রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। আর একটা দিনে তোমাদেরকে স্বাগত জানাই। তো একদম সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু অনেক বেলা হয়ে গেছে রেডি হতে হতে। এখন প্রায় 5টা বেজে গেছে, দেখতেই পাচ্ছ কতটা আলো বেরিয়ে গেছে। এখন যাচ্ছি সমুদ্রের ধারে। তো চলো সমুদ্রের সামনে যাওয়া যাক। চারিদিকেই শুধু বড় বড় হোটেল। দেখো অনেকে ফিরে যাচ্ছে। ঘোরা কমপ্লিট। তো দেখো আমি কিন্তু সমুদ্রের সামনে চলে এসেছি। এই পাশে হচ্ছে রোড। এখন এই সকালবেলা কিন্তু সমুদ্রের ধারে অনেক মাছ আসে নৌকা করে। চলো দেখি। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বড়, এই যে সামনে একটা ছোট, সব মাছ নিয়ে আসছে। ওই দূরে একটা ট্রলার দেখা যাচ্ছে, আর ছোট ছোট যেগুলো দেখছো ওগুলো সব নৌকা, ওর মধ্যে করে মাছ আসছে। চলো দেখবো কি কি মাছ আসে। অপরূপ সৌন্দর্য। আর ওই ছোট ছোট দেখো নৌকা আসছে, একদম ছোট ছোট। ওই দেখো ওইদিকেও আসছে, আর এইদিকে একটা নৌকা এসছে, এর মধ্যে মাছ আছে। চলো দেখি কি কি মাছ এটা জাল থেকে ছাড়াচ্ছে। মাছের নাম বলতে পারবো না, কিন্তু চলো দেখি নৌকাটা কিভাবে আসে। দেখো ওরা কিভাবে হচ্ছে পাড়ে আসছে। দেখো পাল্টি খেয়েছে, নৌকাটা উল্টে গেছে। সামনে দিকে সরো। দেখো মাছ দেখার জন্য ভিড় হয়েছে। ওরা তো বলবি এগুলো কিন্তু ইলিশ মাছ।
মাছ। ওইটা যাবো না তো বাইরে চলে এখনো কিন্তু অনেক নৌকা আসছে, দেখো একটা দুটো, দেখো একটা আসছে, এখানে একটা, এইদিকে দুটো, আর দূরে এইটা হচ্ছে ট্রলার। দেখো ওরা কিভাবে এবার নৌকাটাকে ওপরে নিয়ে যাচ্ছে। আরে এদিকে তাকাও, এটা তুলে দিক। কি মাছ? টেপা মাছ বলে, আর একটা কি মাস্টার বাজার দাম বেড়ে গেল, কি না কি জানো, টেপা মাছের বাইরে বাইরে বলেছে, ছবি দিল তো বাকিগুলো
তো দেখো বন্ধুরা, সমুদ্রে এসে কি পেলাম, একটা আজব মাছ। এর নাম হচ্ছে ট্যাপা মাছ। আমি এবার তোমার সঙ্গে যাবো। এ নিন দাদা, এই জলে ছেড়ে দিও। হ্যাঁ, এখনো বেঁচে আছে। তো মাছটা এখনো বেঁচে আছে, সবাই ফটো ফটো তুলে জলে ছেড়ে দেবে। সামনে দুটো দাঁত দেখা যাচ্ছে। हम लोग बंगाली है, हम लोग का खाता हम लोग खाते হবে। সবাই বলছিল ওই মাছটার নাম ট্যাপা মাছ। তো আমি একটু ধরে দেখলাম, গাটা পুরো কাটা কাটা, আবার সামনে দুটো বড় বড় দাঁতও দেখা যাচ্ছিল। সমুদ্র ধারে সকালবেলা দেখো এরকম শঙ্খ, শাখা এরকম ওরা নিয়ে বসেছে। এক একটা এক এক রকম দাম, কিন্তু শাখাগুলো 150 থেকে 100 টাকা দাম। আর বলছে ভালো শাখা আছে 250 টাকা। তো যার থেকে যেরকম নিয়ে পারে। পুরোটা সমুদ্রের পাড়েই কিন্তু সকাল থেকে এরকম ছোট ছোট কিন্তু দোকান নিয়ে বসে। যে মেলাটা বসে সেই মেলাটা কিন্তু সকালে বসে না। সকালে এরকম শাক, শঙ্খ, কিছু ব্যাগ, কিছু এরকম হচ্ছে চাদর, গামছা, আর এই যেরকম হচ্ছে সিলভারের বাসন নিয়ে বসে। বাসনগুলো বেশ সুন্দর, গায়ের ডিজাইনগুলো দেখো কি সুন্দর লাগছে না? সকালে সমুদ্রের পাড়ে ঘোরা তো কমপ্লিট। চলো এবার বাড়ির দিকে, মানে রুমের দিকে যাওয়া যাক। যেতে যেতেই রাস্তায় এই কাকাতুয়া পাখিটাকে দেখলাম। এই কাকাতুয়া পাখিটা আর এই দোকানটা বলে অনেক পুরনো, নামই হচ্ছে কাকাতুয়া খাজার দোকান। এর জন্য বাইরে না এরকম পাখি রেখেছে। অনেকেই হয়তো চেনো যারা পুরীতে গেছো। আর এই হচ্ছে পুরীর মার্কেট, যেখানে সবজি থেকে মুদিখানা, মাছ, মাংস সবই এই একটা জায়গাতেই পাওয়া যায়। সোজা রাস্তা, পাশে আবার খাবারেরও দোকান আছে, সব কিছু একটা জায়গায়। যারা তোমরা মনে করছো পুরীতে এসে নিজেরা বাজার করে খাবে, তাদের একদম সহজ পথ। যেমন ওই যে কাকাতুয়া খাজার দোকানটা, ওই রাস্তাটা সোজা আসলেই কিন্তু বাজার, বা স্বর্গদুয়ারের সোজা রাস্তা আসলেই কিন্তু এই বাজারটা পড়ে। এখানে সব কিছু আছে, চাল থেকে নিয়ে তেল, মুদিখানা, খাবারের থালা, কি নেই। সবজিগুলো দেখো, পুঁই শাকগুলো কি সুন্দর টাটকা। আর সবজিগুলো মনে হচ্ছে আমাদের এখানে বাজারের থেকেও মনে বেশি টাটকা, মানে এত সুন্দর ফ্রেশ সব সবজি, ভীষণ ভালো লাগছে। আর এই যে কাকু বসে আছে, ইনি না দইয়ের লস্যি বিক্রি করছিল। তো একটুখানি সকালবেলা খিদে খিদে লেগেছিলো বলে তো ভাবলাম খাই ঘরে পাতা দই। দেখো মানে একটুকু জল মেশায়নি, যেমন দই সেরকমই দিয়েছে। এই এক গ্লাসের দাম মাত্র 20 টাকা। তো সকালবেলা একটু দইয়ের এই লস্যি খেতে ইচ্ছা হলো, তাই ভাবলাম যে একটুখানি খেয়েই নিই। নিজেই ঘরে পাতে দই, সেই দই আবার এই সকালবেলা এরকম হাঁড়িতে করে নিয়ে বাজারে বসে। গ্লাস নিয়ে নিয়েছি, চলো খেয়ে দেখি কেমন খেতে। টক, চিনি দেয়নি। চলো এই গরমে লস্যি তো টক বলে হচ্ছে অতটা ভালো লাগলো না, একটা ডাব খাওয়া যাক। তো এইখানেও কিন্তু ডাবের দাম বেশ ভালো, 40 টাকা আর 50 টাকা, সব জায়গায় একই রকমই দাম। ডাব খেয়ে শরীর একদম ঠান্ডা করে নিয়েছি। মেঘলা মেঘলা ওয়েদার, তেমন একটা রোদ নেই, কিন্তু হালকা একটা রোদের তাপ আছে, বেশ ভালো লাগছে। এখন সকাল প্রায় 10টা বাজে।
তো একটু তো হালকা হালকা রোদ আছে, কিন্তু সেরকম রোদ নেই। তো ডাব আর লস্যি খেয়ে একদম ফ্রেশ। এবার একটু রেস্ট নিতে হবে, অনেকক্ষণ ধরে হাঁটান এবং মাছ টাছ নিয়ে আসো। এ দেখো এরকম হচ্ছে রান্নার দোকান আছে, দেখো পিয়ালির রান্নাঘর। আবার এই দেখো এই পাশেও এনারাও রান্না করছে। মুসুরি ডাল 250 গ্রাম 50 টাকা এরকম করে রান্না করতে। 1 কেজি চালের ভাত 70 টাকা 40 টাকা এরকম। আশেপাশে দোকান আছে দেখো, এখানেও একটা রান্নাঘর আছে, পাশে আছে। এখানে কিলো হিসাবে দাম নেয়। তো তোমরা বাজার দোকান করে নিয়ে এসে এদের কাছে দিলে এরা ওই কিছু পয়সার এতে তোমাকে রান্না করে দেবে। এই দেখো এই ভেতরেও আছে দোকান, সব রান্না করছে। একদম বাজারের আশেপাশে এইসব ছোট ছোট দোকানগুলো আছে, যেখানে তোমরা মাছ মাংস ভাত ডাল যে যেরকম চাইবে রান্না করে তোমাদেরকে দিয়ে দেবে। কেটে ধুয়ে তাদেরই মশলা টশলা দিয়ে রান্না করে দেবে। সমুদ্রের পাড়ে বসে এই রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে সমুদ্রের ঢেউ দেখা, তার সাথে হালকা হালকা মিষ্টি হাওয়া আর সবার আনন্দ দেখার মজাই কিন্তু আলাদা। দেখো সবাই স্নান করছে আর তার সাথে সবাই আনন্দে মেতে উঠেছে। ছোট থেকে বড় সকলেই এই সমুদ্রের ঢেউকে উপভোগ করছে, কিন্তু আমি নামিনি, এটাই হচ্ছে দুঃখ। কারণ আমার শরীর ভীষণ খারাপ,